৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা উপলক্ষে লংতরাই পরিবার প্রতিদিন কোনো না কোনো সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদেরকে সম্মান জানিয়ে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। তারই মধ্যে একটি অন্যতম হচ্ছে গতকাল সন্ধে ৬:৩০ ঘটিকায় হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে লংতরাই স্টলের সামনে সমাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত লোকেদের সম্মাননা জ্ঞাপন করা হয়। অর্থাৎ প্রতিদিন যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে ও প্রতিনিয়ত আমাদের দরকার হয়, অথচ তাদেরকে অনেকেই সম্মান দিতে আমরা কৃপণতা বোধ করি। তাদের মধ্যে অন্যতম দর্জি, হরিজন, কর্মকার, রিক্সা চালক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, চর্মশিল্পী, মৎস্যজীবী ইত্যাদি বিভিন্ন পেশার সাথে জড়িত লোকজন। এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আমতলীর সত্যি আনন্দিত এবং গর্বিত। আজকে লংতরাইয়ের পক্ষ থেকে আমাকে যে এখানে ডাকা হয়েছে, আমাকে সেখানে আমন্ত্রিত করা হয়েছে, তার জন্য আমি এই লংতরাইয়ের যিনি এমডি আছেন রতন দেবনাথ মহোদয়কে আমার সাফল্য অনেক অনেক বেশি। রতনবাবু কিন্তু খুব সাধারণ থেকে উঠে আজকে যে তিনি এত বড় হয়েছেন, আমি এই জন্য বললাম ওনার জীবনটা কিন্তু ইন্সপিরেশন একটা পথে নিজের দায়িত্ব পালন করেন। বিধায়িকা ওনার বক্তব্যে এ ধরনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের জন্য লংতরাই সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা জানান। সংস্থার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ অতিথিদের এবং সমাজের কঠোর পরিশ্রমী শ্রমিকদের উজ্জ্বল উপস্থিতির জন্য সহৃদয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গদের প্রতীকী সম্মাননায় সম্মানিত করা হয়েছে। তাদের মধ্যে উপস্থিত ছিলেন দীপাল ঋষি দাস চর্মশিল্পী, আরতি মালাকার সাফাই কর্মী, অশোক আলী দিনমজুর, গোপাল দেব রাজমিস্ত্রি, নাসিমা বেগম দর্জি, কার্তিক নম কলমিস্ত্রি, হুমায়ুন মিয়া রিক্সা চালক, মহাদেব নম মৎস্যজীবী, কাজল সরকার কাঠমিস্ত্রি এবং বিজন কর্মকার, তিনি হলেন কর্মকার। সত্যি আনন্দিত এবং গর্বিত। আজকে লংতরাইয়ের পক্ষ থেকে আমাকে যে এখানে ডাকা হয়েছে, আমাকে সেখানে আমন্ত্রিত করা হয়েছে, তার জন্য আমি এই লংতরাইয়ের যিনি এমডি আছেন রতন দেবনাথ মহোদয়কে আমার